নমস্কার বন্ধু সকল। আজকে আমি আশা করছি হইল রবীন্দ্র সদন। কলকাতার রবীন্দ্র সদনের কথা আপনারা কে না জানেন। এই দেখছেন এই গাছটা, এটার উপরে কে আর্ট অ্যান্ড আর্কিটেকচার দেখা দিছে। গাছ বেচারা দু বাহু তুলে দাঁড়া রয়েছে, ভাবতেছে যে আমি তো গাছ ভালোই আসছিলাম, কেন আমার কাইটটা দিলি পাতা পুতা ছাইটটা আমার উপরে আর্ট অ্যান্ড আর্কিটেকচার দেখা দিলি। যাই হোক, গাছটারে ছাইড়ে দিলাম। এই দেখেন কত লম্বা লাইন, মাইনসে সিনেমা দেখনের লিগা লম্বা লাইন। সিনেমার স্টার্টিংয়ে কিন্তু আমি সিনেমার পোস্টার দেখা দিয়েছি, মিলান সেনের উপরে এই সিনেমাটা বানানো হয়েছে। মৃণাল সেন এই আজকালকার দিনের যে ছাপড়ি সিনেমা যেগুলো মানুষে বানায় না, একটা হিরো দুইটা হিরোইন, দুইটা হিরোইন একটা হিরো, এরম টাইপের, যে হিরো বাইরে এলো গুলি মারলো 10টা ভিলেনরে মাইরে লাইলো, আকাশে উঠতেছে বিল্ডিংয়ের থেকে লাফাইতেছে, এরম টাইপের সিনেমার যে মানে উনার যে সিনেমাটা দেখে আমি যতটা বুঝলাম আর কি, যে উনি যে খুব রিয়েলিস্টিক, মানে এমন একটা সিনেমা উনি বানাইতে চাইতেন, বা এমন এমন সিনেমা উনি বানাইতে চাইতেন যে সিনেমাটার মধ্যে একটা গল্প আছে, যে সিনেমাটার মধ্যে আর্ট আছে, কিছু একটা বুঝানি যায় আর কি। সিনেমাটা স্টার্টিংয়েই দেখেন কত সুন্দর, মানে কোনো সময় সিনেমার মানে ওল্ড এজের দিকে টাইমের দেখাইতেছে, যে পুরানা গাড়ি, পুরানা বিল্ডিং, ট্রাম, নকশালবাদ, বা তার মধ্যে স্বাধীনতার সংগ্রাম, এত কিছু দেখাইতেছে। কোনো সময় আবার লেটেস্ট টাইমের আজকের দিনের সময়ে যে মানে সময় ওগুলারে দেখাইতেছে। দেখেন কত সুন্দর, যে মানে পুরানা দিনে ট্রেন কীরকম আসছিল ওই জিনিসটা পর্যন্ত দেখায় নিতেছে আর কি। এত সুন্দর সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমা। চঞ্চল চৌধুরী বাংলাদেশের একজন অভিনেতা, চঞ্চল চৌধুরীর বাংলাদেশের অনেক ভিডিও আমি দেখছি, ওনার অভিনয় আমার খুব 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 খুবই ভালো লাগে আর কি। তো এই সিনেমার মধ্যে উনি তো অভিনয় খুবই সুন্দর করছে। এই দেখেন সিনেমার একদম শেষের দিকে চলে আসছি, কি দারুণ লাগছে ওনারা দেখতে। সিনেমাটার আমি অনুরোধ করব যে আপনারা সবাই দেখেন, বাংলা সিনেমার পাশে থাকেন। ধন্যবাদ।